আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা ফলস পজিশন মেথড সম্পর্কে আলোচনা করব। তো ফলস পজিশন মেথডের ক্ষেত্রে আমার বাইসেকশন মেথডের মতোই আর কি, প্রথমে ইনিশিয়াল গেস ধরতে হবে। তো ফার্স্টে আমি ইনিশিয়াল গেস ধরবো। ইনিশিয়াল গেস এমন ধরতে হবে যে আমার এক্স ইউ, এফ অফ এক্সেল এবং এফ অফ এক্স ইউ এর ভ্যালু কি হবে, গুণ করলে 0 থেকে ছোট হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমি তোমরা এক্স ইউ এবং এক্সেল এর ভ্যালু ইচ্ছা মতো বসিয়ে দেখতে পারো। হ্যাঁ, এক্স ইউ এর ভ্যালু 0.5 বা এক্সেল এর ভ্যালু 1 বসিয়ে চেক করে দেখতে পারো কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। তো ফার্স্ট অফ অল আমার এফ অফ এক্স ইউ ইন্টু এফ অফ এক্সেল যদি গুণ করি, ভ্যালু এক্স এর ভ্যালু এখানে বসিয়ে যদি গুণ করি তাহলে এটা 0 থেকে ছোট, তার মানে আমার এই দুইটা ভ্যালু কন্ডিশন স্যাটিসফাই করছে। তো আমরা এখন জাস্ট ইটারেশন শুরু করতে পারি। জাস্ট ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমার এক্স ইউ এর ভ্যালু আছে 1, দেন আমার এক্সেল এর ভ্যালু কত আছে, এক্সেল এর ভ্যালু আছে 2। সো এখন মিড পয়েন্ট এক্স আর এর ভ্যালু, এক্স এর একটা ফর্মুলা আছে ফলস পজিশন মেথডে। আর ফর্মুলাটা হচ্ছে এমন যে এক্স ইউ এর সাথে গুণ হবে এক্স ইউ ইন্টু এফ অফ এক্সেল মাইনাস এক্সেল ইন্টু এফ অফ এক্সেল ইন্টু এফ অফ এক্স ইউ, এক্সেল ইন্টু এফ অফ এক্স ইউ বাই এফ অফ এক্সেল মাইনাস এফ অফ এক্সেল মাইনাস এফ অফ এক্স ইউ। ঠিক আছে, সো এখানে আমি যদি এই ভ্যালুগুলো এক্স এর ভ্যালু 1 আর এফ অফ এক্সেল মানে এই 2 এর ভ্যালু 2 এর 2 এক্স এর জায়গায় এই 2টা বসাইলে যে ভ্যালুটা পাবো ওইটা এখানে এই দুইটা গুণ করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 1.3333। ঠিক আছে, এক্স এর ভ্যালু। তো এবার আমার কন্ডিশন, এবার একটা নতুন কন্ডিশন আসবে আমাদের সামনে। তো কন্ডিশনটা কি আমরা দেখি। কন্ডিশনটা হচ্ছে আমার এফ অফ এক্স ইউ ইন্টু এফ অফ এক্স আর, এটা যদি আমার 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হইলে আমার যেটা হবে, আমার 0 থেকে ছোট হলে কি হবে দেখো, 0 থেকে ছোট হলে আমার এক্স ইউ ইকুয়াল হবে এক্স আর। ঠিক আছে, আর এফ অফ এক্স ইউ এর সাথে যদি আমি এফ অফ এক্স আর গুণ করে যদি এটা বড় হয় তখন আমার কি হবে দেখো, যদি আমার বড় হয়, সরি এখানে আমার এক্সেল, তো এটা হবে আমার এক্সেল ইকুয়াল এক্স আর। ঠিক আছে, আর যদি 0 থেকে বড় হয়, যদি আমার 0 থেকে বড় হয় তখন কি হবে, এক্স ইউ ইকুয়াল এক্স আর হবে। ঠিক আছে, যদি আমার 0 থেকে বড় হয় তখন আমার এক্স ইউ ইকুয়াল এক্স আর হবে, জাস্ট এক্স ইউটা চেঞ্জ হবে। ওকে, তো এক্স ইকুয়াল এক্স আর। তো আমার ফার্স্ট আইটারেশন হলো, দেন আইটারেশন শেষে আমরা আপডেট কি পাইতেছি, আপডেট পাইতেছি যে এখানে আমাদের চেক করতে হবে, যে অফ এক্স ইউ ইন্টু এফ অফ এক্স আর যদি গুণ করি তাহলে আমার দেখা যাবে 0 থেকে বড় হইতেছে। তাহলে আমার আলটিমেট এক্স ইউ কত হবে, এক্স ইউ ইকুয়াল এক্স আর হবে। এক্স আর এর ভ্যালু কত, 1.3333।
3 ওকে। আর আমার কি আছে, আমার এক্সেল এর ভ্যালু যেটা ছিল ওইটা, এক্সেল এর ভ্যালু হচ্ছে আমার 2 ওকে। তো এটা হচ্ছে ফার্স্ট আমার ইটারেশন। দেন ইটারেশন, সেকেন্ড ইটারেশনে যদি যাই, সো আমি কিন্তু এখানে এই ফাংশনের ভ্যালুগুলো আলাদা করে ক্যালকুলেট করছি না। আলাদা করে ক্যালকুলেট করলে অনেক টাইম লেগে যাবে, ভিডিও অনেক লং হবে, ঠিক আছে। তো তোমরা এইগুলো খাতায় করবে, খাতায় লিখে বার করবে। তো ইটারেশন 2 তে যদি যাই, আমার এখানে আপডেট এক্সইউ আছে 1.3333, দেন এক্সেল এর ভ্যালু আছে 2, ঠিক আছে। এক্সেল ভ্যালু আছে 2। তো আমার এখন এক্সেল এর ভ্যালুটা বের করা লাগবে। তো এক্সেল এর ভ্যালু আমার এখানে এই যে সেম সেম ফর্মুলায় এই ভ্যালুগুলো বসাইতে হবে, জাস্ট যে এক্সইউ এফ অফ এক্সেল মাইনাস এক্সেল ইনটু এফ অফ এক্সইউ ডিভাইডেড বাই এফ অফ এক্সেল মাইনাস এফ অফ এক্সইউ, ঠিক আছে। তো এখানে এই ভ্যালুগুলা এখানে যদি আমি বসাই, তাহলে আমি আলটিমেটলি কত পাবো? আলটিমেটলি পাবো হচ্ছে 1.4626, ঠিক আছে ওকে। তো এবার আমার আবার কন্ডিশনটা চেক করা লাগবে। এই কন্ডিশন চেক করা লাগবে, অর্থাৎ এফ অফ এক্স ইউ এর সাথে ফাংশন অফ এক্স আর গুণ করলে, ঠিক আছে, এটা গুণ করলে দেখা যাবে কি এটা, আচ্ছা গুণ করে আমরা দেখবো যে 0 থেকে ছোট হচ্ছে না বড় হচ্ছে। তো এটা গুণ করলে আমরা দেখবো যে 0 থেকে বড় হচ্ছে। 0 থেকে যেহেতু বড় হচ্ছে, 0 থেকে বড় হলে আমার কি কন্ডিশন, এক্স ইউ ইকুয়াল এক্স আর হবে, অর্থাৎ এক্স ইউ ইকুয়াল আমার এক্স আর এর ভ্যালু 1.4626, ঠিক আছে ওকে। সো এক্সেল এর ভ্যালু আমার এখানে আপডেট যেটা আছে সেটাই হবে। তাহলে এখান থেকে আমি একটা অ্যাপ্রক্সিমেট এরর কেমনে বের করব? অ্যাপ্রক্সিমেট এরর জাস্ট আমার সেম জিনিস বাইসেকশনে আমরা যেটা লিখেছি, যে আমরা এখানে মডুলাসের ভেতরে আমার এক্সআর নিউ মাইনাস এক্সআর ওল্ড ডিভাইডেড বাই এক্সআর নিউ, ঠিক আছে ওকে। সো এটাকে আমি 100 দ্বারা গুণ দিব। দেন আমার এখানে সব থেকে আপডেট এক্সআর নিউ কত আছে? এক্সআর নিউ আছে 1.4626 মাইনাস আর এক্সআর ওল্ড মানে কি আপডেটের আগের এক্সআর, আপডেট এক্সআর তো এটা তাই না, এর আগের এক্সআর কত আছে? এক্সআর ভ্যালু আছে 1.3333, দেন এক্সআর নিউ 1.4626। তো এটাকে আমি 100 দ্বারা গুণ করি, যেহেতু আমি পার্সেন্টে নিয়ে আসবো। সো এখান থেকে আমি যেটা পাবো যে 8.84%, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট এরর। দেন আমি যদি এখান থেকে আর ট্রু এরর বের করতে চাই, তখন কি করতে হবে? ট্রু এরর বের করতে হলে জাস্ট আর ট্রু ভ্যালু থেকে আমার সব থেকে আপডেট এক্সআর, ঠিক আছে, সব থেকে আপডেট এক্সআর বাই ট্রু ভ্যালু, ঠিক আছে। এটার সাথে আমি 100 গুণ করে দিলে আলটিমেটলি আমি যেটা পাবো এটা হবে আমার অ্যান্সার। তো এখানে সেম জিনিস, যে আসলে আমরা ইটারেশন আসলে কয়টা ইটারেশন করা লাগবে। তো প্রশ্নে আমাদের বলা থাকবে যে আমার অ্যাপ্রক্সিমেট এরর কত পার্সেন্টের নিচে যেতে হবে। সাপোজ এখানে বললো আমার 5%-এর নিচে যেতে হবে। তো 5%-এর নিচে যখন আমি অ্যাপ্রক্সিমেট এরর পাবো, তো সেখানে আমার এক্সআর এর ভ্যালু কত আসবে? তো এক্সআর এর ভ্যালু যেটা আসবে ওইটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে।
যতক্ষণ পর্যন্ত আমার ই এ এর ভ্যালুটা 5% নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের তোমার আটারেশনটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে।